بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক পেয়েছি। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের জন্য যথারীতি গত যে আয়াত তেলাওয়াত করা হয়েছিল 173 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাথে একটি আয়াত আজকে বাড়িয়েছি। গত আয়াতের মধ্যে আমরা শুনেছিলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিশেষ করে 4টি জিনিসকে আমাদের জন্য, মুমিন মুসলমানদের জন্য হারাম ঘোষণা করেছে। যে বিষয়গুলো আমাদের জন্য হারাম, এই বিষয়গুলো কোনোভাবেই আমাদের জন্য ভোগ ব্যবহার করার অনুমতি নেই। 4টি বিষয় ছিল: 1 নম্বর, মৃত জন্তু, যেটাকে শরঈ পদ্ধতিতে সাধারণ নিয়মে জবাই করা ছাড়া মারা গেছে, এই জিনিসটা আমাদের জন্য ভোগ ব্যবহার করা জায়েজ নেই। 2 নম্বর, রক্ত, প্রবাহমান রক্ত। 3 নম্বর, শুয়োরের গোশত এবং অন্যান্য সকল জিনিস, শুয়োরের সব কিছুই হারাম। এবং যে খাবার বা যে প্রাণীটা আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়েছে অথবা অন্য কারো উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, এই 4টি জিনিস আমাদের জন্য হারাম। হারাম শুধু এই 4টি না, আরও আছে। এই আয়াতের মধ্যে এই 4টি জিনিসকে হারাম ঘোষণা করা হয়েছে। এতটুকু আলোচনা আমরা আগে শুনেছিলাম। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন এটা, তবে ফামানিদুতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, তবে যদি কোনো ব্যক্তি অপারগ অবস্থায় হারাম বস্তুর প্রতি কোনো রকমের লালসা ছাড়া এবং কোনো রকমের সীমা লঙ্ঘন ছাড়া যদি ভোগ ব্যবহার করে, তাহলে ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ হবে না। একটা হচ্ছে হারাম যে বস্তুটা, এই বস্তুটাকে ভোগ ব্যবহার করা হচ্ছে অক্ষমতা, অপারগতার কারণে। 1 নম্বর শর্ত হচ্ছে এটা, অর্থাৎ তার কাছে কোনো রকমের হালাল কোনো খাদ্য দ্রব্য নেই। এখন সে যদি এই হারাম খাবারটাকে ভোগ ব্যবহার না করে, তাহলে তার প্রাণহানির আশঙ্কা আছে, মারা যাওয়ার ভয় আছে। এমন একটা অক্ষমতা, অপারগতার সময় সে এই হারাম বস্তুগুলো ব্যবহার করতে পারবে। 1 নম্বর শর্ত হচ্ছে অক্ষমতা বা অপারগতা লাগবে, হালাল বস্তু নেই। 2 নম্বর, গায়রা বাগিন, এইগুলোর প্রতি কোনো রকমের আগ্রহ, এইগুলোর প্রতি কোনো রকমের লোভ বা কামনা থাকতে পারবে না। যেমন একজন ব্যক্তি, আমরা জানি, কথার কথা ধরেন যে সে শরাবি, তার শরাব পানে অভ্যস্ততা আছে, শরাব পান করে। শরাব এটা মল মূত্র যেরকম নাপাক, শরাব এটা এইরকমেরই নাপাক। এখন শরাবটা যে ব্যক্তি পান করে, আমাদের দেশে বা অন্যান্য দেশে যারা মদ পান করে, বলেন মদটা তারা যে পান করে, এটার প্রতি তাদের একটা টান বা ভালোবাসা আছে না নাই? এটা তো ঘৃণা সহকারে খাইতেছে এরকমটা না, এটার প্রতি আগ্রহ নিয়ে সে খায়। বলে হারাম বস্তুর প্রতি এই রকমের আগ্রহ থাকতে পারবে না। অপারগ অক্ষম ব্যক্তি সে যে মৃত জন্তুর গোশত বা এই জাতীয় হারাম জিনিসটাকে ভোগ করবে, খাবে, ভক্ষণ করবে,
এটার প্রতি কোনো রকমের টান বা আগ্রহ থাকতে পারবে না। 2 নম্বর বলা আদিন, সীমা লঙ্ঘন করতে পারবে না। যে ব্যক্তির কাছে খাবার নাই, খাবারের অভাবে তার মারা যাওয়ার ভয় বা আশঙ্কা আছে, এই ব্যক্তি যে খাবারটা খাবে সীমা লঙ্ঘন করতে পারবে না। আর মানে হচ্ছে যতটুকু খেলে তার এই মুহূর্তে প্রাণটা বাঁচে সেই পরিমাণ খাবে। এখন খাবার অনুমতি দেওয়া হয়েছে, এর মানে এই না যে সে একবারে গলা ভর্তি করে হারাম জিনিসটাকে ব্যবহার করে। এই জন্য আল্লাহ বলছেন অক্ষম অবরোধ ব্যক্তির জন্য হারাম জিনিস ব্যবহার করা যাবে 2টা শর্তের ভিত্তিতে। 1 নম্বর হচ্ছে এটার প্রতি কোনো ভালো লাগা কাজ করতে পারবে না, এটার প্রতি কোনো আগ্রহ থাকতে পারবে না। এবং 2 নম্বর, যে পরিমাণ না খেলে প্রাণ যাওয়ার ভয় আছে শুধুমাত্র সেই পরিমাণ ভোগ ব্যবহার করবে, একবারে পেট পূর্তি করে খাওয়ার চেষ্টা করতে পারবে। এখন এই অক্ষম বা অপারগ ব্যক্তির জন্য এই হারামটা কি হালাল হয়ে যায় কিনা, আমরা গত সপ্তাহে একটু আলোচনা করতে গিয়া প্রসঙ্গক্রমে এটাকে হালাল বলছিলাম, কিন্তু এখানে আয়াতে কারিমার যে অংশটা ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ হবে না, এখান থেকে কোনো মুফাসসির বলছেন না, শব্দটা এইভাবে ব্যবহার করা যাবে না। যে হালাল বস্তু না থাকলে এবং হারামটাকে ভোগ না করলে সে ব্যক্তির জন্য হারামটা হালাল হয়ে যায়, কথাটা এইভাবে হবে না। এই কথাটা একটু সংশোধন করতে হবে, এইভাবে হারামটা হারামই থাকে। বাকি হারাম বস্তুটা ব্যবহার করলে যে গুনাহ হওয়ার কথা, ওই ব্যক্তি অক্ষমতার কারণে অপারগতার কারণে যেহেতু ব্যবহার করেছে, তার আমল নামায় সেই গুনাহটা উঠবে না। কথাটা হলো এইটা। কোনো ব্যক্তি যদি হালাল খাদ্যদ্রব্যের অভাবে মনে করে তার প্রাণহানির ভয় আছে, ওই মুহূর্তে সে হারামটা ভোগ ব্যবহার করতে পারবে, তবে হারামটা হারামই থাকে, হারামটা হালাল হয়। সুবিধা কতটুকু হয়, স্বাভাবিক অবস্থায় হারাম গ্রহণ করলে যে গুনাহটা হয়, এই ব্যক্তি অপারগ অবস্থায় ব্যবহার করার কারণে হারাম ব্যবহার করার গুনাহটা তার আমলনামায় উঠবে না। ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ হবে না। এতটুকু সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কারণেই হারাম বস্তু যেটা, সেটা সদা সর্বদা পরিত্যাজ্য, বর্জনযোগ্য, এটাকে বর্জনই করতে হবে। একেবারে অক্ষম অপারগ অবস্থায় আমাদের জন্য বুক ব্যবহার করার অনুমতি আছে, তখন ব্যবহার করলে গুনাহটা হবে না। এটা আমাদেরকে মাথায় রেখে তখন বুক ব্যবহারটা করতে হবে। তাহলে 3টা শর্তের সাথে 1 নম্বর অপারগতা বা অক্ষমতা প্রমাণিত হতে হবে, 2 নম্বর কোনো আগ্রহ থাকতে পারবে না, এবং 3 নম্বর অনুমতি আছে বলে একেবারে পেট পূর্তি করে ইচ্ছা মতো খাবারটা খাওয়া যাবে না। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, যে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। এই কথাটা ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন, যেহেতু হারাম জিনিসটা আমাদের জন্য নিষিদ্ধ, অবৈধ, অগ্রহণযোগ্য, এখন অপারগ অবস্থায় শর্ত সাপেক্ষে সে এটা ভোগ ব্যবহার করেছে, এই জিনিসটা অক্ষমতার কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এটা হচ্ছে গফুর। আমরা তো অনেক সময় এটা বলি এইভাবে, নামাজ পড়ে না, রোজা রাখে না, যা ইচ্ছা তা করে, এরপরে বলে যে আল্লাহ তাআলা তো গফুর, আল্লাহ তাআলা সব কী করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু এই আয়াতের বর্ণনা ভঙ্গি আমাদেরকে এটা বলছে, যে ব্যক্তি অপারগতার কারণে গুনাহে লিপ্ত হয়, এই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা গফুর। এটা গুনাহ করে ফেলা হয়েছে অনিচ্ছাকৃতভাবে, সেটা আল্লাহ মাফ করবেন। ইচ্ছাকৃতভাবে গুনাহ করতেই থাকবে, তওবার নাম নেই, ইস্তেগফারের নাম নাই, শুধু আল্লাহ মাফ করে দিবেন, এই আশায় কোনো ব্যক্তির গুনাহের ভিতরে লিপ্ত হওয়ার আসলে সুযোগ নেই। বাকি আল্লাহ চাইলে তো যা ইচ্ছা তা করতে পারেন, ভিন্ন জিনিস। কিন্তু কোরআনের বর্ণনা ভঙ্গি মূলনীতি আমাদেরকে যা বলে, ইচ্ছাকৃতভাবে আল্লাহ মাফ করে দিবেন। এই কারণে আল্লাহ গাফুর, আল্লাহ গাফফার, এই কারণে ইচ্ছা মতো গুনাহ করবার সুযোগ আসলে নেই। অপারগতার কারণে গুনাহ হয়ে গেছে, হারামটাকে খাইতে হয়েছে, এই কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এখানে যে বলা আছে যে সেই ব্যক্তি খাবার খাবে সীমা লঙ্ঘন করা ছাড়া, কারণ ক্ষুধার্ত অবস্থায় ঠিক কী পরিমাণ খাবার খেলে প্রাণটা বাঁচবে, এটা আসলে আন্দাজ করা কঠিন হয়ে যায়। এই কারণে মানুষের ক্ষুধা বেশি লাগলে অনেক সময় ঠিক যে পরিমাণ খাবার খাওয়া দরকার সেটা মাথায় থাকে না। এটা এখানে আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি ভুলক্রমে আন্দাজ করতে না পারার কারণে সীমাতিরিক্ত খাবার গ্রহণ করে, সেটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং পরে বলছেন আল্লাহ তাআলা রাহিম, মানে অতি দয়ালু। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা অপারগতা, অক্ষমতা, ওজর যে বিষয়গুলো আছে, এইগুলো আল্লাহ তাআলা বুঝেন
বোঝার কারণেই তোমাদেরকে যে জিনিসটা অন্য সময় হারাম সেটাকে ভোগ ব্যবহারের অনুমতি দিয়ে তিনি তোমাদের উপরে দয়া, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ যদি বলতেন না না হারাম হারামি, তুমি মরে গেলে ওটা কি করতে পারবা, ভোগ ব্যবহার করতে পারবা না, তাহলে এটা কি জিনিসটা আমাদের জন্য কঠিন হইতো না? হইতো না, আল্লাহ পাক সহজ। এই জন্য আল্লাহ পাক রাহিম, একটা নাম হচ্ছে রাহিম। ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ তাআলা একদিকে আমাদেরকে হারাম ব্যবহার করার পরও মাফ করে দিচ্ছেন, এই জন্য গফুর। আরেকদিকে আমাদেরকে অপারক অবস্থায় হারামটা ভোগ ব্যবহারের অনুমতি দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা রাহিম বা দয়ালু। নামাজ পড়া ফরজ, পড়তেই হবে। নামাজের ভিতরে একটি ফরজ হচ্ছে, গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। গত শুক্রবার আলোচনা গেল, নামাজ মূলত একটা কিসের ইবাদত? বিনয়ের। নামাজ গোটা ইবাদতটা এমন একটা ব্যাপার, এটার মাধ্যমে আল্লাহ পাকের সামনে বান্দা সর্বোচ্চ বিনয় প্রকাশ করে। এটা কোনোভাবেই এটার মাধ্যমে অহংকার বা ইত্যাদি প্রকাশ করবার কোনো সুযোগ। এই জন্যই ফুকাহায়ে কেরাম বলছেন, নামাজের মধ্যে যেহেতু দাঁড়ানোটা ফরজ, এই ব্যক্তিকে দাঁড়াইতে হবে। এখন কোনো কারণে ধরেন যে ব্যক্তিটা অসুস্থ, দাঁড়াইতে পারতেছে না, তাকে আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে বৈশা নামাজ পড়ো, তোমার জন্য বৈশা নামাজ পড়ার অনুমতি আছে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ যদি বলতেন না দাঁড়াইতেই হবে, যত অসুস্থই হোক, মাথা ঘোরান দিয়ে পড়ে গেল তোমাকে দাঁড়ায় নামাজ পড়তে হবে, তাহলে সেই ক্ষেত্রে বলা যায় তো আল্লাহ তো কঠোর, আল্লাহ তো রাহিম বা দয়ালু। বৈশা নামাজ পড়তে পারতেছে না, তাকে সুযোগ দেওয়া আছে শুয়া নামাজ পড়তে। যদি কোনো ব্যক্তি বৈশাও নামাজ পড়তে সক্ষম না হয়, তাকে শুয়া নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ পাক দয়া করছেন না করছেন না? আল্লাহ পাক রাহিম। যাকাত দেওয়ার ক্ষেত্রে সম্পদের ভিতরে যাকাত, যেটা নাকি সদাকায়ে ওয়াজিবা, জরুরি যে সদাকা, জরুরি যে দান খায়রাত, এই ক্ষেত্রে আল্লাহ বলছেন সকল ব্যক্তির উপরে দান খায়রাত করা ফরজ হয়ে যায় না। প্রথমত একটা ন্যূনতম নির্ধারিত পরিমাণের মালিক হইতে হবে, এটাকে বলে নেশাব। যেমন 52.5 ভরি তুলা রূপার মালিক হইতে হবে কমপক্ষে, এটা ন্যূনতম একটা পরিমাণ। এই পরিমাণের মালিক হলে তখন ব্যক্তিকে বলে সাহিবে নেশাব, নেশাবের মালিক। যে সম্পদটার সে ন্যূনতম পরিমাণের মালিক হয়েছে, এটা আবার তার কাছে 1 বছর পর্যন্ত অতিরিক্ত হিসাবে পড়ে থাকতে হবে। মানে তার নিত্য প্রয়োজনীয় কোনো কাজে সেটা লাগে নাই, অতিরিক্ত। তার মানে বোঝা গেল সম্পদটা আমার তেমন জরুরি না। জরুরি হলে এটা তো 1 বছরে কি হইতো, ব্যবহার হইতো। 1 বছর যাওয়ার পরে আল্লাহ বলছেন যে এই সম্পদের মাত্র 40 ভাগের 1 ভাগ দান করা তোমার উপরে খরচ। যদি বলতেন যে এটা সবটা যেহেতু অতিরিক্ত, আচ্ছা ঠিক আছে এখান থেকে অর্ধেকটা তুমি রেখে দাও আর বাকি অর্ধেকটা দান করে দাও, তাও কিন্তু আল্লাহ পাকের এটা কঠোরতা হইত না। কিন্তু এরপরও আল্লাহ তাআলা আমাদের দিলের খবর তো জানেন, অর্থের প্রতি, সম্পদের প্রতি আমাদের লোভ বা টান আছে না? আছে না? সম্পদের প্রতি আমাদের টান আছে। আল্লাহ তাআলা জিনিসটা বুঝেন, এই কারণে আল্লাহ তাআলা বলছেন 1 বছর পরে থাকবে, 1 বছর পরে গিয়ে মাত্র 40 ভাগের 1 ভাগ কি করবা, দান করবা। তাহলে সহজ করছেন না করছেন? সহজ করে দিচ্ছেন আল্লাহ পাক রাহিম, এটা হচ্ছে রাহিম। কিন্তু আফসোসের কথা হচ্ছে সেই 40 ভাগের 1 ভাগও কেউ কি করতে চায় না, হিসাব করে ঠিকঠাক মতো দান করতে চায় না। এই জন্য ধনী গরিবের ভেদাভেদ এবং এই ক্ষেত্রে যে আপনার বৈষম্যটা দিন দিন আরও কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। রোজার ক্ষেত্রে দেখেন, রোজা রাখা ফরজ, খুব গুরুত্বপূর্ণ ফরজ। এটা না রাখলে ভয়ঙ্কর রকমের গুনাহের কথা হাদিসের মধ্যে বলা আছে। কিন্তু একজন ব্যক্তি অসুস্থ, অপারগ, অক্ষম, কোনো কারণে এই মুহূর্তে রোজা রাখতে পারতেছে না, গর্ভবতী নারী, চিকিৎসক বলছে তাকে এই মুহূর্তে রোজা রাখা যাবে না, ইত্যাদি বিভিন্ন কারণে যদি রোজা রাখতে না পারে, শরীয়ত বলছে রমজানের রোজা গুরুত্বপূর্ণ ফরজ হওয়ার পরেও রোজার আয়াতগুলোর ভিতরেই আল্লাহ বলে দিচ্ছেন এই ধরনের মাজুর ব্যক্তিরা রোজা ভেঙে ফেলবে। রোজা ভাঙ্গার অনুমতি দেওয়া হলো, পরবর্তীতে রোজাগুলোকে কাজা করে নেবে। আল্লাহ যদি এটা বলতেন না এখনই রোজা রাখতে হবে, কোনোভাবেই তোমার কোনো ছাড় নাই, সেই মহিলা গর্ভবতী হোক, সেই ব্যক্তি গুরুতর অসুস্থ হোক, যত বৃদ্ধই হোক না কোনো রোজা রাখাই লাগবে, তাহলে ব্যাপারটা কী হতো, কঠিন হতো। আল্লাহ পাক কঠিন না করে সহজ করেছেন। এই জন্য আল্লাহ পাক রাহিম। আল্লাহ পাক এগুলো করে করে আমাদের উপরে দয়া করেছেন, রহমত করেছেন, মায়া করেছেন। এই জন্য বলা হয় তাকে আর রহমানের রাহিম। তাহলে আজকে আমরা আগের আয়াতের যে অংশটা রয়ে গেছিল সেটাই আজকে শুনলাম। এতটুকু রইল আজকে, এতটুকু আয়াতে কারিমার মধ্যে আজকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, যে আল্লাহ তাআলা কিছু বিষয় আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন, এইগুলো সর্বাবস্থায় হারাম থাকবে,
এইগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে হারাম বা নিষিদ্ধ, শরীয়তে যে নিষিদ্ধ বস্তুগুলো আছে এইগুলো ভোগ ব্যবহার করার জন্য কিছু শর্ত আছে। এখানে আমরা 3টা শর্ত পেয়েছি। হারাম বা নিষিদ্ধ বস্তু ব্যবহারের ক্ষেত্রে 1 নম্বর অপারগ বা অক্ষম সাব্যস্ত হইতে হবে। কোনোভাবেই হারাম ছাড়া তার কাছে অন্য কোনো কিছু নাই। এখন হারামটা ভোগ ব্যবহার না করলে মারা যাওয়ার ভয় আছে, এই ব্যক্তিরা অক্ষম বা অপারগ, এমন ব্যক্তির জন্যে এটা ভোগ ব্যবহার করতে পারবে। 2 নম্বর শর্ত হচ্ছে হারাম বস্তুর প্রতি কোনো রকমের টান বা আগ্রহ থাকতে পারবে না, এটার প্রতি লোভ থাকতে পারবে না। 3 নম্বর হারাম বস্তু যখন ভোগ ব্যবহার করবে ঠিক প্রয়োজন পরিমাণ ভোগ ব্যবহার করবে, এখানে কোনো রকমের অতিরিক্ত সীমা লঙ্ঘন করবার সুযোগ নেই। এই 3টা শর্ত এখানে আমাদেরকে বলে দেওয়া আছে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে হারাম বস্তুগুলো আমাদের জন্য একেবারে হালাল হয়ে যায় না। অক্ষম বা অপারগ অবস্থায় হারাম বস্তুটা ভোগ ব্যবহার করলে সাধারণ অবস্থায় যে গুনাহ হইতো, গুনাহটা খালি আমাদের আমল নামায় উঠানো হয় না। এই সুযোগটা আমাদেরকে দেওয়া হয়েছে অক্ষমতার কারণে। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা গফুর বা অতি ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদেরকে অপারগতা, অক্ষমতার কারণে, ভুলের কারণে, অনিচ্ছাকৃত গুনাহের কারণে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের উচিত তার কাছে ক্ষমা প্রার্থনা করা। এবং সর্বশেষ শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যত বিধিবিধান দিয়েছেন সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের প্রতি একেবারে অনেক বেশি পরিমাণে দয়া এবং রহমত করেছেন। আমাদেরকে মায়া করে তারপরে বিধিবিধানগুলো দিয়েছেন। এমন কোনো বিধান দেন নেই যে বিধানটা পালন করতে গেলে বান্দার অসম্ভব রকমের কষ্ট হতে পারে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক বেশি দয়া করেছেন। আল্লাহ যেহেতু আমাদের প্রতি দয়া করে তারপরে বিধানগুলো দিয়েছেন, এরপরেও আমাদের আল্লাহর বিধানগুলোর ক্ষেত্রে কোনোভাবেই উদাসীনতা বা ত্রুটি করা উচিত না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার এবং এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।